বুমরাই সময়ের সেরা। পরে কি প্রশ্নবোধকটা না রাখলে একটু ভুল বলা হতো? তবে প্রশ্নবোধক রাখার কারণ আপনাদের কাছে প্রশ্ন রাখা। আপনারাও কি মানছেন সময়ের সেরা পেসার জাসপ্রীত বুমরা? একজন পেসারের কি করে কন্ট্রোল হতে পারে 100%? এবারের বিশ্বকাপে তার বোলিং কন্ট্রোল 100%। এই অবিশ্বাস্য সংখ্যাটা বলে দেয় এবারের বিশ্বকাপে এই পেসার কতখানি অবিশ্বাস্য ছিলেন। এর আগে টি-20 বিশ্বকাপের ইতিহাসে কোনো জেনুইন ফাস্ট বোলার বিশ্বকাপের সেরার পুরস্কার জেতেনি। তবে এবারের বিশ্বকাপে যে দারুণ বলটা করছেন তিনি, যেভাবে উইকেট নিয়েছেন কিংবা যে রান আটকিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলে দেওয়া, সেই কাজটা করেছেন বটে। এজন্যই সিরিজ সেরার পুরস্কার বা টুর্নামেন্ট সেরার পুরস্কার যদি তিনি না জিততেন, তাহলে বোধ করি সেটা বুমরার সাথে অন্যায় হতো। না, সে অন্যায় আইসিসি করেনি। টুর্নামেন্ট সেরার পুরস্কার ঠিকই তিনি জিতেছেন। এমনকি তার ফ্যামিলি মেম্বাররাও মাঠে ছিল, যে পরিবারের সদস্যদের সামনে দারুণ পারফরমেন্স করা, ওই ট্রফিটা জেতা অবশ্যই তার জন্য বিশেষ কিছুই বটে। 2024 টি-20 বিশ্বকাপে জাসপ্রীত বুমরা 8টা ইনিংস বল করেছেন, উইকেট নিয়েছেন 15টা। না, তিনি সর্বোচ্চ উইকেট শিকারী না, তবে তার বোলিং গড় মাত্র 8.26 আর ইকোনমি 4.17। তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী এই পেসার, মাত্র 4.17 ইকোনমি। এই সংখ্যাটাই বলে দেয় এবারের বিশ্বকাপে কি দারুণ বলটা করেছেন এই পেসার। এমনকি বিশ্বকাপের ইতিহাসে, টি-20 বিশ্বকাপের ইতিহাসে এমন ভালো বোলিং করার নজির খুব একটা নেই। নির্দিষ্ট টি-20 বিশ্বকাপে সেরা ইকোনমি দেখলে প্রথম নামটাই বুমরার। এরপরে 4.6 সুনীল নারায়ণ 2014 বিশ্বকাপে যা করেছিলেন তা, হাসারাঙ্গা 5.20 2021 সালে, আর 2009 বিশ্বকাপে 5.32 আফ্রিদিকে দেখেছিল পুরো ক্রিকেট দুনিয়া। 2007 সালে ড্যানিয়েল বেটতরি 5.33। 4.17 ইকোনমির এই জাসপ্রীত বুমরার সবচেয়ে বড় গুণ নিজের শক্তিমত্তা জানা। হুট করে শাহরুখ খানের একটা কোট মনে পড়লো। শাহরুখ খানকে একবার জিজ্ঞেস করা হলো যে আপনি যে এত সফল, তার রহস্য কী? শাহরুখ বলেছিলেন তার শক্তিমত্তা বা তার দুর্বলতা কী তিনি তা ঠিকই জানেন। এই যে বারবার বলছি না যে বুমরা অপ্রতিরোধ্য, তিনি জানেন কোথায় কি কোন কাজটা করতে হয়। তার পুরনো একটা ইন্টারভিউর কথা মনে পড়লো। তিনি একবার বলেছিলেন যে তিনি জানেন কোথায় কতখানি করতে হবে। যেসব উইকেটে গতির বল করতে হয় তিনি পারেন, যেসব উইকেটে স্লোয়ার দিতে হয়, ইয়র্কার দিতে হয়, সেই কাজটা তিনি পারেন। একজন পেসারের ঘন্টায় 140 কিলোমিটারের বেশি গতিতে বল কিংবা ওই যে স্লোয়ার, পিন পয়েন্ট ইয়র্কার, যতখানি একজন পেসারের করা দরকার ঠিক সেই কাজটাই তিনি করেন। তো তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার যখন খারাপ দিন আসে আপনি কী করেন? তিনি বলেছিলেন যে খুব স্বাভাবিক, আমি যেহেতু পেসার, আমি যেহেতু ক্রিকেটার, আমি যেহেতু অ্যাথলেট, আমারও খারাপ দিন আসে। তবে নিজের খারাপ দিন নিয়ে তিনি খুব বেশি ভাবেন না, কিন্তু ওই যে খারাপ বোলিংয়ের ভিডিও তিনি ঠিকই দেখেন, আর কোথায় কোথায় ভুল সেগুলো নিয়েই বেশি কাজ করেন। প্র্যাকটিসে অনেকখানি সময় দেন, আর এই সময় দেওয়ার ফলেই কিন্তু একজন বুমরা দুনিয়ার অন্যতম সেরা পেসার হয়ে ওঠেন। ভারতের সাফল্যের পেছনের আরেকটা বড় কারণ রোহিত শর্মার ক্যাপ্টেন্সি। আর জাসপ্রীত বুমরাকে বেশ ভালোভাবেই চিনেন ক্যাপ্টেন রোহিত, কারণ দুজনই মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে লম্বা একটা সময় খেলেন, আর ভারতীয় দলের জার্সিতে তো তাদের প্রায়শই দেখাই মিলে। তো রোহিত ঠিকই জানেন যে বুমরাকে কোথায় কখন ইউজ করতে হবে। আর জাসপ্রীত বুমরাও তার ক্যাপ্টেনকে একেবারেই নিরাশ করেন না। ওই যে দলের যেমন প্ল্যান থাকে সেটা তো তিনি আগে ভাগেই জেনে যান। সেই কাজটা সেই দারুণভাবে করার ফলে কিন্তু ভারত চ্যাম্পিয়ন। আর জাসপ্রীত বুমরা সময়ের সেরা বোলার, এমনকি এবারের বিশ্বকাপে সেরা পেসার বললেও খুব একটা ভুল বলা হবে না। তবে আরেকটা বড় দিক হলো জাসপ্রীত বুমরা কখনোই লম্বা সময়ের প্ল্যানে আগেন না। একটা বল একটা ওভার, মানে পরের বলটা তিনি কিভাবে করবেন, পরের ওভারটা তিনি কিভাবে করবেন। ওই যে বড় মঞ্চের চাপ, সেই চাপ তো খুব স্বাভাবিক, সব ক্রিকেটারই পেয়ে থাকেন, কিন্তু জাসপ্রীত বুমরা এই প্ল্যানেই আগান বা আগাতে চান যে পরের বলটা তিনি কিভাবে করবেন, পরের ওভারটা তার কিভাবে করা হবে। এই সহজ প্ল্যানেই কি দারুণভাবেই না সফল হলো জাসপ্রীত বুমরা আর তার ভারতীয় দল। এবারের বিশ্বকাপ ট্রফিটা জাসপ্রীত বুমরাদের কল্যাণেই জিতলো টিম ইন্ডিয়া। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.